শেখ হাসিনাকে জামাতের আমির দেশে ফিরিয়ে আনতে চাই এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায়। নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতা হিসেবে তিনি কিভাবে বলেন ছাত্রলীগে যারা আছেন অপরাধ করেন নাই তারা আমাদের দলে আসতে পারেন? এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনটা কে করেছে? সবার আগে জামাতের আমির করেছে। তিনি নিজেই বলেছিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমরা কারোর সাথে জুলুম করব না, ভোটের জন্য, ক্ষমতার জন্য। এনসিপির একটি সমাবেশে মিনি ককটেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে একজন জামাতের সক্রিয় কর্মী, এনসিপির সমর্থক, তিনি আহত হয়েছেন। নিশ্চয়ই আপনি সেই আহত ব্যক্তির বক্তব্য শুনেছেন। আমি অবাক হয়ে গেলাম যে একজন জামাতের সক্রিয় কর্মী কিভাবে এনসিপির সমর্থক হয়। এবং এই যে একজন তরুণের মানে নিউজ উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার। আমি আসলে প্রকৃত ঘটনা তো আমিও জানি না, আপনিও জানেন না। পত্রিকার যে বক্তব্য সেটি দেখে আমাদের বক্তব্য দেওয়া লাগছে। এনসিপি তরুণদের একটি দল। আমরা এতদিন জানতাম যে এনসিপিতে জামাত এবং শিবিরের কর্মীরা যুক্ত হয়েছে এবং এনসিপি দল হিসেবে যদি আপনি শতভাগ ধরেন সেক্ষেত্রে মোটামুটি 80% জামাত এবং শিবিরের সাবেক কর্মী। আর এই 20%-এর মধ্যে এই যে উগ্রবাদী সংগঠনে যারা যুক্ত হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। এনসিপি কেন ফিল্টারিং না করে যাকে তাকে দলে নাই? নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতা হিসেবে তিনি কিভাবে বলেন ছাত্রলীগে যারা আছেন অপরাধ করেন নাই তারা আমাদের দলে আসতে পারেন? আপনি একদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান, ছাত্রলীগের বিচার চান, ওই নিষিদ্ধ ছাত্রলীগের আবার কে ভালো কে খারাপ বিচার শেষ হওয়ার আগে আপনি কিভাবে বোঝেন? এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনটা কে করেছে? সবার আগে জামাতের আমির করেছে। জামাতের আমিরের বক্তব্য কি আমরা ভুলে গিয়েছি? তিনি নিজেই বলেছিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমরা কারোর সাথে জুলুম করব না, ভোটের জন্য, ক্ষমতার জন্য। সর্বশেষ ফরিদপুরে 1 আসনের জামাতের এমপি ইলিয়াস মোল্লা তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদেরকে যদি আওয়ামী লীগ ভোট না দিত আমরা কি এত আসন পাই? আমি কি এমপি হইতে পারতাম? তার মানে কি এই বাংলাদেশে সব থেকে বেশি আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এবং প্রোটেকশন দিয়েছে জামাত। জামাত এই যে এতগুলো আসন পেয়েছে, কেন পেয়েছে? নিজেরাই বলছে যে আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিয়েছে এই জন্য আমরা এত আসন পেয়েছি। তার মানে কি ওই যে জামাতের আমির এখন যে কথা বলছে না যে 96 হাতিয়ার গর্জে ওঠার একবার, মানে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জামাতের আমির দেশে ফিরিয়ে আনতে চাই এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায়। আজকে জামাতের আমিরের বক্তব্য সেই ষড়যন্ত্রের আরেকটি বহিঃপ্রকাশ। দেখেন তিনি বললেন এতদিন পরে এসে বলছেন যে 11 দলীয় জোটকে ক্ষমতার বাইরে রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার। চক্রান্ত হয়েছিল যে নির্বাচনে, সেই নির্বাচন আপনারা কেন মানলেন? আগামীকাল পদত্যাগ করেন। আমি জামাতকে বলবো যেহেতু নির্বাচনে চক্রান্ত হয়েছিল আপনারা আগামীকাল পদত্যাগ করবেন। এতগুলো আসন পাইছেন, ইতিহাসের মানে পাতায় নাম লিখিয়েছেন, আপনারা বাংলাদেশের প্রধান বিরোধী দল, জীবনে তো পদত্যাগ করবে না। জামাত একদিকে বলছে আমরা বিরোধী দল, অন্যদিকে তারা সরকারের সমান সুযোগ সুবিধা চাই। আচ্ছা বাংলাদেশে কখনো দেখেছেন যে সরকারের সমান সুযোগ নিয়ে বিরোধী দল থাকা যায়? জামাত নিজেরা তো চাচ্ছে না যে আমরা বিরোধী দলে থাকবো।